হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য গ্রুপ 1 PB2+ আয়নের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা টেস্ট করে দেখাবো। অর্থাৎ লেডকে আইডেন্টিফাই করবার জন্য আমাদের যা যা পরীক্ষা করার দরকার পড়ে, অবশ্যই ওয়েট টেস্টগুলো, কোন কোন ওয়েট টেস্ট করতে হবে সেগুলো আমি তোমাদেরকে আজকে করে দেখাচ্ছি। তো আজকে যে পরীক্ষাগুলো আমরা করব সেখানে আমরা লেডের স্যাম্পল হিসেবে নিয়েছি লেড অ্যাসিটেট। তার সলিউশন একদম রেডি করে রেখেছি যাতে তাড়াতাড়ি করা যায়। সবকটাই ওয়েট টেস্ট, 6টা টেস্ট করে আমি তোমাদের দেখাবো। প্রথমে আমরা একটা টেস্ট টিউব নিয়ে নিলাম, তার মধ্যে লেডের একটা স্যাম্পল, লেড অ্যাসিটেট আমরা নিয়ে নিচ্ছি। কালারলেস একটা সলিউশন। এবার এর মধ্যে আমরা যোগ করব Na2S, সোডিয়াম সালফাইড। দেখো কালো হয়ে যাচ্ছে, অর্থাৎ লেড সালফাইড তৈরি হচ্ছে। এই কারণের জন্য আমরা এই রংটা কালো দেখতে পাচ্ছি এবং এর থেকে আমরা PB2+ আছে বা CO2+ আছে, এর যে কোনো একটা আইডেন্টিফাই করা যাবে এটার থ্রু দিয়ে। যাই হোক, আমরা এর পরবর্তী টেস্টে চলে যাই। এরপর আমরা যেটা করব, আবার লেডের একটা স্যাম্পল নিয়ে নিচ্ছি এর মধ্যে কিছুটা, এবং এর মধ্যে আমরা অ্যাড করে নেব কিছুটা কার্বনেটের লবণ। এখানে আমি পটাশিয়াম কার্বনেট নিয়েছি, তার একটু দ্রবণ যোগ করছি। দেখো সাদা বর্ণের একদম মিল্কি হোয়াইট লেড কার্বনেট তৈরি করছে। ঠিক আছে, নিশ্চয়ই কালারটা সবাই বুঝতে পারছো। এবং এটা তৈরি করলে আমরা এর মধ্যে লেড আছে এখান থেকে কনফার্ম হতে পারবো না, আরো পরবর্তী টেস্টগুলো করব, দেখা যাক। তৃতীয় টেস্ট টিউবটা নিয়েছি, এরপর আমরা সেই লেডের স্যাম্পলটা নিয়ে নিই। তার মধ্যে আমি একটু সালফাইড সল্ট যোগ করছি, সালফেট সল্ট যোগ করছি। এখানে পটাশিয়াম অ্যালামে একটা পটাশিয়াম অ্যালুমিনিয়াম অ্যালাম, অর্থাৎ যেটাকে আমরা ফটকিরি বলে চিনি, তার স্যাম্পল যোগ করলাম। দেখো এটাও সাদা বর্ণের হয়ে গেল। কেন হলো? এটা লেড সালফেট তৈরি হলো, PbSO4 তৈরি হলো, তার জন্য সাদা হয়ে গেল। এবার এরপরে এর সঙ্গে রিলেটেড কিছু টেস্ট আমি পরে দেখাচ্ছি তোমাদের। যাই হোক, নেক্সট আর একটা টেস্ট টিউব নিলাম, এর মধ্যে লেডের সেই স্যাম্পল নিয়ে এবার যোগ করব কিছুটা NaOH দ্রবণ। এখানে NaOH দ্রবণ করা আছে, আমি তার থেকে কিছুটা যোগ করে দিচ্ছি। দেখো এটাও মিল্কি হোয়াইট বা সাদা রঙের একটা বিশেষ টাইপের দ্রবণ তৈরি করলো। তো এটা কেন করলো? লেড হাইড্রক্সাইড তৈরি হওয়ার জন্য, PbOH ফল্টওয়াইজ তৈরি হওয়ার জন্য। এবার 5 নাম্বার টেস্ট টিউব নিয়ে নিলাম, এর মধ্যে লেডের সেই সল্ট। এবার যোগ করব আমরা একটা ক্রোমেট সল্ট, পটাশিয়াম ক্রোমেট, K2CrO4। দেখো ইয়েলো কালারের প্রেসিপিটেট তৈরি হলো লেড ক্রোমেটের। এই টেস্টটা থেকে কিন্তু তোমরা মোটামুটি কনফার্মেশন পেয়ে যাবে যে এটার মধ্যে লেড আছে, PB2+ আছে, কারণ ক্রোমেটে ইয়েলো কালারের এরকম প্রেসিপিটেট একমাত্র লেডই সৃষ্টি করে। আর আরো একটা টেস্ট আমাদের বাকি থেকে গেল, সেটা 6 নাম্বার টেস্ট টিউবটাই করব। আবার সেই লেডের স্যাম্পল নিয়ে নিচ্ছি, এর মধ্যে যোগ করে দেবো পটাশিয়াম আয়োডাইডের সলিউশন। এটাকে বলা হয় গোল্ডেন রেন টেস্ট। দেখো এই যে যোগ করে সলিউশনটা পাচ্ছি। এবার যদি আমরা এই সলিউশনটাকে খুব ভালো মতো দেখি, তাহলে এটার মধ্যে দেখবে ছোট 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 পার্টিকেল ঘুরে বেড়াচ্ছে লেড আয়োডাইডে। ঠিক আছে, দেখো টার্বিড একটা উপরে স্বচ্ছ সলিউশন দেখতে পাচ্ছ, আবার নাড়ালে দেখো একটু ঘোলাটে লাগছে। যেটা তৈরি হচ্ছে নিচে দেখো জমা হয়ে গেছে, এটা হচ্ছে লেড আয়োডাইড, PbI2। এই দুটো টেস্টেই একদম তোমরা কনফার্ম হয়ে যাবে যে এটা লেড আছে। ঠিক আছে, এবং এই দুটো টেস্টের মাধ্যমে তোমরা একদম কনফার্মেশনে লিখতে পারবে যে এটা PB2+ আয়ন রয়েছে। তাহলে আমরা কি কি করলাম? এখানে আমরা পরস্পর 6টা টেস্ট করলাম। ঠিক আছে, প্রথম যেটা হচ্ছে যে একটা আমরা লেডের স্যাম্পল নেওয়ার পর তার মধ্যে Na2S দিলাম, ব্ল্যাক কালারের প্রেসিপিটেট এলো PbS এর জন্য। নেক্সট যেটা ছিল তার মধ্যে একটা কার্বনেটের স্যাম্পল দিলাম,
PbCO3 তৈরি হওয়ার জন্য মিল্কি হোয়াইট হয়ে গেল। তারপরটা যেটা ছিল তার মধ্যে সেই লেডের স্যাম্পলের মধ্যেই আমরা দিলাম একটা অ্যালাম সলিউশন। অ্যালামের মধ্যে SO4 2 আয়ন থাকে, যার জন্য PbSO4 তৈরি করলো, এবং যে কারণের জন্য আমরা দেখতে পেলাম কি ওই মিল্কি হোয়াইট প্রেসিপিটেট তৈরি হলো তার জন্য। পরেরটায় আমরা NaOH যোগ করলাম, লেড হাইড্রক্সাইড তৈরি হলো, PbOH উল্টো ওয়াইজ, যেখান থেকে আমরা মোটামুটি বুঝতে পারছি যে সাদা রঙের একটা প্রেসিপিটেট তৈরি হচ্ছে। আর থার্ডে মানে ফিফথ যেটা করলাম সেটার মধ্যে কি যোগ করলাম, পটাশিয়াম ক্রোমেট, তার জন্য লেড ক্রোমেট PbCrO4 তৈরি হলো, যেটা ইয়েলো কালারের প্রেসিপিটেট। আর একদম শেষেরটায় যোগ করলাম পটাশিয়াম আয়োডাইড, যার জন্য তৈরি হলো লেড আয়োডাইড PbI2। লাস্টের দুটো টেস্টের জন্য আমরা লেডকে একদম কনফার্ম করতে পারবো। প্রথমগুলো কিন্তু জাস্ট ডিটেকশন টেস্ট। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। কারণ যদি কোনো জায়গায় অসুবিধা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো বা জিজ্ঞাসা করতে পারো যে কোথায় কি প্রবলেম রয়েছে। আজকে এক্সপেরিমেন্টগুলো এইটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। আর যদি তোমাদের এগুলো ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো এবং শেয়ার করো বন্ধুদের মধ্যে। আজকের জন্য এইটুকুনি, বাই।